ওই চেয়ারটা শোভন চট্টোপাধ্যায়ের চেয়ার, এবং এইখানে বসেই তিনি কলকাতা কার্যত শাসন করেছেন, বেহালা চালিয়েছেন। তার ঠিক পাশে রত্না চট্টোপাধ্যায় এখন বসে কাজ করেন। তাহলে কি শোভন চট্টোপাধ্যায় ফিরে এলে কি ওই চেয়ারটাতে শোভন চট্টোপাধ্যায় বসবেন, না রত্না চট্টোপাধ্যায় কি চেয়ারটা ছেড়ে দেবেন? দেখুন, আমি একটা কথা বলি, এখানে চেয়ার ছাড়ার কোনো প্রশ্ন নেই। প্রথমত হলো, আমি ওনাকে সম্মান জানিয়ে ওনার চেয়ারে কোনোদিনও বসিনি, ওটাকে আমি সাইড করে রেখেছি। শোভনবাবু অত্যন্ত দক্ষতার সঙ্গে মেয়রশিপ সামলেছেন, আমি এটা স্বীকার করি। উনি আমাকে সরিয়ে দিয়েছেন লাইফ থেকে, জীবন থেকে, ছেলে মেয়েদের সরিয়ে দিয়েছেন জীবন থেকে, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো উনি যেটা করতে এসেছিলেন রাজনীতি, সেটা উনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং মন দিয়ে করেছেন। এবং আমি বললাম যে উনি যে সরে গেছেন তার আজকে পুরো রাজনীতিতে কি ওনার প্রয়োজনীয়তা আছে? ববিদা তো খুব ভালো চালাচ্ছে। আমার তো বিশ্বাস যে ববিদা অত্যন্ত দক্ষতার সঙ্গেই মহানাগরিকের পদটা সামলাচ্ছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় কি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কী চিন্তা ভাবনা করেছে, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কথা বলি যে শোভনবাবু আসছেন এবং সেই সঙ্গে বৈশাখী দেবীও আসছেন। সমস্যাটা শুরু হয়েছিল তো বৈশাখী দেবীকে কেন্দ্র করে। তা তিনিও যদি তৃণমূল কংগ্রেসে আসেন, তিনিও যদি বেহালার রাজনীতিতে, কখনো রাজনীতিতে তো অনেক কিছুই হয়, তিনি যদি যুক্ত হয়ে যান, রত্না চট্টোপাধ্যায় কিভাবে নেবেন? দেখুন, বৈশাখী দেবীকে নিয়ে বিজেপিতে গেছিলেন, কি হাল হয়েছিল শোভন চট্টোপাধ্যায় খুব ভালো মতন জানেন। তৃণমূল কংগ্রেস করতে যদি উনি নিজে একা আসেন, তবে ওনার জীবনে রাজনীতিটা করা হবে। এবং আমি আপনাকে বলছি, আমি যখন ওনার রাজনীতিতে, উনি রাজনীতি করতেন, আমি কিন্তু কোথাও কোনো দিনও শোভনবাবুকে ডিস্টার্ব করার জন্য পেছন পেছন দৌড়তাম না। এখানে চলো, ওখানে চলো, যেখানেই শোভনবাবু যেতেন আমি পেছন পেছন গিয়ে বসে পড়তাম না কোনো দিনও। তবে বৈশাখী দেবী সেটা করবেন, আমি একদম শিওর, যে যেখানে শোভনবাবু যাবেন পেছনে এর মতন গিয়ে বসে পড়বেন। তো সেটা আমি তো মানব না, আমার পক্ষে মানা সম্ভব নয়, কারণ উনি রাজনীতির রও বোঝেন না এবং রাজনীতিতে ওনার কোনো অবদানও নেই। তৃণমূল কংগ্রেস তো নেই, কোনো রাজনীতিতেই ওনার কোনো অবদান নেই। অতএব উনি পেছন পেছন এসে যদি বসে পড়েন, এরকম কোনো ঘটনা ঘটে, সে শোভনবাবু সামলাবে। তো উনি যদি বসে পড়েন, তাহলে রত্না চট্টোপাধ্যায় কি করবেন? রত্না চট্টোপাধ্যায় সে জায়গায় বসেই থাকবে, কারণ রত্না চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস একটা জায়গা দিয়েছে। আজকে আমি বেহালা পূর্বের এমএলএ, আমি 131 কাউন্সিলর, আমাকে ওখানে থাকতেই হবে আমার কাজের জন্য। এবার সেখানে যদি বৈশাখী বন্দ্যোপাধ্যায় বসে নির্লজ্জের মতন এসে বসে থাকেন, তাহলে তার ব্যাপার, আমি আমার জায়গায় বসবো। তবে আমি এখানে আমার একটা খুব বড় জিত হলো যে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চ শেয়ার করব না আমরা, তাই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছিল। আবার রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চ শেয়ার করার জন্যই তৃণমূল কংগ্রেসে আসতে হচ্ছে। এটাই আমার সবথেকে বড় জয়। তো বৈশাখী দেবীকে যদি কোনো দায়িত্ব দল দেয়, বিশেষত বেহালার পরিপ্রেক্ষিতে, আমি একটা কথা বলি, কেন এই প্রশ্ন আসছে যে বেহালাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় আসবেন? তিনি বেহালার সম্বন্ধে জানেনটা কি, আর তিনি বেহালার রাজনীতি করেছেন কবে? তিনি আসবেন শোভন চট্টোপাধ্যায়ের লেজুর হয়ে, এটা সবাই জানে যে শোভন চট্টোপাধ্যায় রাজনীতিতে এলে উনি লেজুর হয়ে আসবেনই। উনি শোভন চট্টোপাধ্যায়কে একা ছেড়ে দিয়ে রাজনীতি করতে দেবেন না, এবং সেটাই শোভন চট্টোপাধ্যায়ের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের কারণ হবে। তো আমি বিশ্বাস রাখি, শোভন চট্টোপাধ্যায় যদি সত্যি বড় রাজনীতিবিদ হয়ে থাকেন এবং অনেক দিন রাজনীতি করেছেন, তাতে যদি ওনার বা তারপরে রাজনীতিতে বসে পড়ার পরেও উনি অনেক দিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, উনি যদি বুঝে থাকেন যে ওনার দুর্ভাগ্যের কারণ বৈশাখী বন্দ্যোপাধ্যায় হবে, আমি বিশ্বাস রাখি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পাশে সরিয়ে রেখে একা রাজনীতিটা করতে। শোভন চট্টোপাধ্যায় অপরিহার্য নন, কিন্তু তবু যদি দল তাকে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি আপনার রাজনীতি করবেন, এবং আপনি যেটা বলছেন যে আপনাকে যেন কোনোভাবে শোভনবাবু ডিস্টার্ব না করে। একদম। শোভনবাবু যদি একা আসেন, তাহলে কি গোপাল ভবনে রত্না চট্টোপাধ্যায় ওনাকে স্বাগত জানাবেন? সবচেয়ে বড় কথা যে শোভনবাবু গোপাল ভবনের দিকে আসবেনই না। উনি, আপনারা হয়তো জানেন না, এখানে যে ভোটার ওনার নাম ছিল সেটাও উনি কাটিয়ে এখন সাদান এভিনিউতে আছেন, ওখানে নিয়ে গেছেন। এখানে রাজনীতির সঙ্গে 131 রাজনীতির সঙ্গে ওনার কোনো এখানে সম্পর্ক নেই। একটা সময় তো আপনি আপনার সন্তানদের দিকে চেয়ে বলেছিলেন যে উনি যদি সংসারে আবার ফিরে আসেন, আপনি খুব। আমি এখনো বলছি যদি উনি সংসারে ফিরে আসেন, একদম ভালোভাবে আসুন, সংসার করুন, বাচ্চাদের সঙ্গে থাকুন। আমার সঙ্গে সংসার না করুক, উনি বাচ্চাদের সঙ্গে থাকুন। গোপাল ভবনে অবশ্যই ওনাকে 100 বার, ওনার বাড়ি, উনি
আমি স্বাগতম জানাই, উনি আসুন, কিন্তু উনি আসবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন যে বেহালা রাজনীতি করতে আসলেও গোপাল ভবনে উনি আসবেন না। নিশ্চয়ই বেহালা চত্বরে কোনো অফিস খুঁজে নেবেন যেখানে তিনি আসবেন। শোভন চট্টোপাধ্যায় অপরিহার্য নন দলের ক্ষেত্রে। শোভন চট্টোপাধ্যায়কে ছাড়াই একের পর এক নির্বাচন বেহালা, পশ্চিমবঙ্গ, কলকাতায় জিতেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেও যদি শোভন চট্টোপাধ্যায়কে দল মনে করে অপরিহার্য এবং ফিরিয়ে আনে, আপত্তি নেই রত্না চট্টোপাধ্যায়, শুধু তার একটাই আবেদন, শোভনবাবু এসে যেন তাকে কোনোভাবে বিরক্ত না করে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ গুহ, টিভি 9 বাংলা, কলকাতা। দাদা এবার চা দিই? হ্যাঁ দাদা।